হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আজকে আমরা দশম শ্রেণীর সাহিত্য সঞ্চয়ন থেকে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব, যেগুলা এসএলএসটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমি এমসিকিউগুলো পরপর বলবো এবং উত্তরও বলবো, কিন্তু তোমরা কতগুলা উত্তর করতে পারছো সেগুলো কিন্তু কমেন্ট করে জানাও কে কতগুলা উত্তর করেছ। দেখো, আমরা শুরু করি। প্রথমে দেখো, প্রথম প্রশ্ন রয়েছে যে খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও। এ কথা বলেছে, এ কথা কে বলেছে? ভবতোষ, অনাদি, কাশীনাথ বা জনৈক বাসযাত্রী, এইগুলোর মধ্যে কে হবে? ক, খ, গ, ঘ, এই যে চারটি অপশান রয়েছে, এই চারটি অপশানের মধ্যে কোনটি হবে? এটি হচ্ছে কাশীনাথ। ঠিক আছে। এরপরে দেখো, গ্রীষ্মা পাত্রের সঙ্গে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল? গ্রীষ্মা পাত্রের সঙ্গে অপূর্বর পুনরায় কোথায় দেখা হয়েছিল? পুলিশ স্টেশন, জাহাজঘাটা, রেল স্টেশন, বিমানবন্দর। একের দুই কি হবে? একের দুইয়ের কি হবে? উত্তর কমেন্ট করে জানাও। উত্তর হচ্ছে কিন্তু রেল স্টেশন। একের দুই হবে কিন্তু রেল স্টেশন, অর্থাৎ উত্তর হবে গ। এরপরে আমরা দেখব একের তিন। একের তিনে রয়েছে যে কাল ভয়ঙ্করের বেশে এবার ওই আসে, কে আসে? এখানে আছে মহাকাল, তরুণ দল, সুন্দর, শিব। একের তিনের উত্তর হবে গ, অর্থাৎ হয়ে যাবে এখানে সুন্দর, আর এটি হবে রেল স্টেশন বলে দিলাম। এরপর দেখো, যে সমাসে, এখানে উত্তরটি রয়েছে যে সমাসে প্রতিটি পদের অর্থ প্রাধান্য পায় সেটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। এরপরে দেখো, একের পাঁচ, রামদাস আর কোনো প্রশ্ন করিল না, নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ? তৎপুরুষ, অবৈভাব, কর্মধারয়, দ্বিগু। এখানের মধ্যে কোন উত্তরটা হবে তোমরা কমেন্ট করে জানাও। রামদাস আর কোনো প্রশ্ন করিল না, নিম্নরেখ পদটি যে সমাসের উদাহরণ? কোন সমাসের উদাহরণ হবে এটা? তৎপুরুষ, অবৈভাব, কর্মধারয়, দ্বিগু। উত্তর হয়ে যাবে কিন্তু তৎপুরুষ। এরপরে আমরা চলে যাচ্ছি পরের কোশ্চেন। রয়েছে দেখো, ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। অম্বুরাশি সুতা বলতে বোঝানো হয়েছে কাকে? দেবী দুর্গা, দেবী লক্ষ্মী, ধাত্রী প্রভাসা না মন্দোদরী? কি হবে তোমরা কমেন্ট করে জানাও। উত্তর হবে দেবী লক্ষ্মী। উত্তর হবে খ, দেবী লক্ষ্মী। এরপরে দেখো রয়েছে বিরাগীর ঝোলার ভিতরে যে বই ছিল তা হলো, কয় হচ্ছে গীতা, ক্ষয় হচ্ছে মহাভারত, গয় হচ্ছে কোরআন, ঘয় হচ্ছে উপনিষদ। এখানে উত্তর হবে কিন্তু গীতা, অর্থাৎ ক হবে সঠিক উত্তর। একের দুইয়ের ক হচ্ছে সঠিক উত্তর। এরপরে একের তিন দেখো, আজ বাড়ি থেকে কোনো চিঠি পেয়েছেন নাকি? এই কথাটির বক্তাকে অপূর্ব, তেওয়ারি, তলোয়ারকর না বড় সাহেব? কোনটি হবে? একের তিন উত্তর হবে কিন্তু গ, অর্থাৎ তলোয়ারকর, মানে রামদাস তলোয়ারকর। একের চার। একের চার দেখে নাও, রয়েছে ন্যায় অন্যায় যে সমাসের উদাহরণ? সেটি হলো বহুব্রী, তৎপুরুষ, দ্বন্দ্ব না কর্মধারয়? ন্যায় অন্যায় যে সমাসের উদাহরণ তোমরা কমেন্ট করে জানাও। বহুব্রী বা কে কতগুলো পারলে একটু বলো। হ্যাঁ, যে ন্যায় অন্যায় যে সমাসের উদাহরণ সেটা হলো বহুব্রী, তৎপুরুষ, দ্বন্দ্ব না কর্মধারয়? এখানে হবে দ্বন্দ্ব সমাস। এরপর দেখো একের পাঁচ। একের পাঁচ কি হবে? যে সমাসে পূর্বপদের সম্বন্ধবাচক বিভক্তি লোপ পায় এবং পরপদের অর্থটি প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে বলে রূপক কর্মধারয়, উপমান কর্মধারয়, তৎপুরুষ না বহুব্রী? উত্তর হবে কিন্তু এখানে তৎপুরুষ, অর্থাৎ একের পাঁচের গ। এরপরে চলো আমরা পরের টপিকে যাই। পরে রয়েছে যেটা, হরিদা পুলিশ সেজে ধরেছিলেন
কাকে ধরেছিলেন আশা করি তোমরা সবাই বলতে পারবে। হরিদা পুলিশ সাজে ধরেছিলেন দয়ালবাবুকে, জগদীশবাবুকে, স্কুলের 4টি ছেলেকে, না লিচু বাগানের মালিককে? উত্তর কিন্তু তোমরা জানো, এটি হবে স্কুলের 4টি ছেলেকে, মানে গ হচ্ছে সঠিক উত্তর। এরপরে দেখো, ফিরিঙ্গি ছোঁড়ারা লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিয়েছিল কাকে? অপূর্বকে, রামদাসকে, গিরিশকে, না তলোয়ারকরকে? এটা কি হবে তোমরা জানো? এটা হচ্ছে, আবার বলছি, ফিরিঙ্গি ছোঁড়ারা লাথি মেরে প্ল্যাটফর্ম থেকে বার করে দিয়েছিল। উত্তর হবে কিন্তু ক, মানে অপূর্বকে। এটাই হবে কিন্তু এখানকার সঠিক উত্তর। এরপরে দেখো কি হবে, হচ্ছে যে হরিদা যোগী সন্ন্যাসী সাজলে জগদীশবাবু কত বকশিস দিতে পারেন বলে মনে করা হয়েছে? 1 আনা, 2 আনা, 8 আনা, 5 আনার বেশি নয়, 100 টাকার থলি? কোনটা হবে এখানকার সঠিক উত্তর? অর্থাৎ হয়ে যাবে এখানে গ, যে 5 আনার বেশি নয়। হরিদা যোগী সন্ন্যাসী সাজলে জগদীশবাবু 5 আনার বেশি নয়, এটাই হবে সঠিক উত্তর। এরপরে দেখো এখানে যে আমার অবর্তমানে বলছে, আমার অবর্তমানে সমস্ত ভারতীত তোমার, উক্তিটির বক্তা কে? উক্তিটির বক্তা এখানে হবে অফিসের বড় সাহেব, অর্থাৎ ঘ হবে সঠিক উত্তর। এরপরে দেখো 1-3 রয়েছে, তবু তারে রাখে পদাশ্রয়ে যূথনাথ। যূথনাথ পদাশ্রয়ে রাখে, কি রাখে? কিঙ্করীকে, ব্রততীকে, তরুকুলেশ্বরকে, না কল্যাণীকে? উত্তর হয়ে যাবে এখানে 1-3 খ, অর্থাৎ ব্রততীকে। তারপর দেখো 1-4 ড্যাশ বেশে এবার ওই আসে সুন্দর। এখানে মহাকাল সারথি, জরায় মরা মুমূর্ষুদের, কাল ভয়ঙ্করের, না সর্বনাশী জ্বালামুখী? উত্তর হয়ে যাবে এখানে কাল ভয়ঙ্কর, অর্থাৎ গ। তারপরে দেখো চরণাশ্রিত পথটির ব্যাস বাক্য কি হবে? উত্তর হয়ে যাবে চরণ দ্বারা আশ্রিত, অর্থাৎ 1-5 গ। এরপরে দেখে নাও, আমি উত্তরগুলো বলছি এখন, একটু দেখে নাও। রয়েছে দেখো ধন জন যৌবন, বলছে ধন জন যৌবন হলো সুন্দর, একটি হবে, কি হবে একটু তাড়াতাড়ি দেখে নাও, আমি অপশন বলছি নি, সঠিক উত্তরটাই বলে দিচ্ছি। উত্তর হবে বঞ্চনা। রাত্রের মেল ট্রেনটার প্রতি একটু দৃষ্টি রেখো। এখানে বক্তা জগদীশবাবু, নিমাইবাবু, রেল পুলিশ, না অপূর্ব? উত্তর হয়ে যাবে এখানে খ, অর্থাৎ নিমাইবাবু। এরপরে দেখো 1-3 জীবনহারা অসুন্দরে করতে ছেদন, কে আসছে? মহাদেব, কালবৈশাখী, ধূমকেতু, না নবীন? উত্তর হয়ে যাবে এখানে নবীন। আসছে নবীন জীবনহারা অসুন্দরে করতে ছেদন, কবিতার লাইনটি রয়েছে। এরপর দেখো 1-4 যে ফেলাইলা কনক বলয় দূরে, নিম্নরেখ পথটি যে সমাসের উদাহরণ? এটা হয়ে যাবে মধ্যপদলোপী কর্মধারয়। আর 1-5 সমাস কথার অর্থ কি? সমাস কথার অর্থ হলো গ, অর্থাৎ সংক্ষেপ। এটাই হচ্ছে এখানকার সঠিক উত্তর। এরপরে আর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা দেখছি। খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও, এই কথাটা কে বলেছে? এই কথাটা বলেছে কিন্তু কাশীনাথ। কাশীনাথ কে ছিল? কাশীনাথ ছিল বাসের ড্রাইভার। এটাও আসতে পারে প্রশ্ন যে কাশীনাথ কে ছিল, বা আসতে পারে বাসের ড্রাইভারের নাম কি। এরপরে দেখো গ্রীষ্মাপতের সঙ্গে অপূর্বর পুনরায় দেখা হয়েছিল কোথায়? রেল স্টেশনে। এরপরে হাসিবেন মেঘবাহন, মেঘবাহন হলেন কে? মেঘবাহন হলেন এখানে ইন্দ্র। তাহলে ঘ। এইগুলো হচ্ছে সঠিক উত্তর। কে কতগুলো পারলে কমেন্ট করে জানাও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করো এবং বন্ধুদেরকে এরকম ভিডিও পাওয়ার জন্য শেয়ার করো। আজকে ভিডিওটি এখানে শেষ করলাম, দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো।